जन्म जन्मान्तरे करिले साधना। माয়ের দোয়া মায়ের আশীর্বাদ এতটাই দেখবেন সন্তানকে এগিয়ে নিয়ে যায়। আমরা চাইলেও সন্তানরা সেই মায়ের দুধের কিন্তু শোধ করতে পারবো না, তাই না? আমরা টাকা পয়সা গাড়ি বাড়ি যতই উজাড় করে দিই না কেন, মায়ের ঋণ কখনো শোধ হয় না। তাই তো আমাদের ইসলাম ধর্মে বলছে বাবা মার পায়ের নিচেই কিন্তু সন্তানের বেহেশত। এটা আপনাদের গীতাতেও লেখা আছে, সেটা হয়তো অন্যভাবে লেখা আছে, তাই না? হয়তো গীতার অক্ষরে লেখা আছে। তাই সকলকে বলবো, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা রয়েছে, যতটা পারবেন বাবা মার সেবা করবেন। তাদের কখনোই খাবার থেকে বঞ্চিত করবেন না, কারণ মা অনেক কষ্ট করে সন্তানকে নিজে না খাইয়েও সন্তানকে খাওয়ায়। তাই বলছে দয়াবতী দারদিনী হায় আমার মা, দয়াবতী দারদিনী মা, মায়ের কি ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। মায়ের কি ফোঁটা দুধের ঋণ শোধ হবে না
যখন সন্তানকে এই পৃথিবীর আলো দেখায়, যখন সন্তান সুস্থভাবে এই পৃথিবীতে আসে, মা কিন্তু সেই 10 মাসের যন্ত্রণা সব ভুলে যায়। কার জন্য জানেন? শুধু সন্তানের সুস্থ মুখখানা দেখে। আর যখন সন্তান কেঁদে ওঠে মা মা করে, তখন সেই 10 মাস 10 দিনের যন্ত্রণা আমার মা কিন্তু ভুলে যায়। কিন্তু দেখবেন, যদি আপনি এমনি সময় কোনো বিপদে পড়েন, তার মধ্যে একটা ছোট্ট করে কথা বলি। আমি অপারেশন করেছি, অপারেশন থিয়েটারে যখন গেছি দেখছি একজন মা সিজার হচ্ছেন। আমিও অপারেশন হয়ে গেলাম, আমি বেডে শুয়ে রয়েছি। 3 দিন পরে দেখছি সেই মা, যে মা সন্তান প্রসব করে পাশাপাশি আমার সঙ্গে বেডে রয়েছে, সেই মা 3 দিন পরে সন্তান কোলে করে নিয়ে গটগট গটগট করে বাড়ি চলে যাচ্ছে। আর আমি অভাগী, আমি টিউমারের অপারেশন করে বিছানাতে শুয়েই রয়েছি, 6 দিন উঠতে পারছি না। তাহলে কার জোর বেশি? মায়ের জোর বেশি। সন্তানের মুখ দেখে মায়ের সব কষ্ট ভুলে গেছে, যার কারণে মা 3 দিনের দিন বাড়ি চলে যাচ্ছে, অথচ আমি বেচারা সেই নার্সিংহোমেই পড়ে রইলাম 10 দিন ধরে। তাহলে মা কিন্তু সন্তানের মুখ দেখে সব কষ্ট ভুলে যায়, এটা তার প্রমাণ। তাই বলছে, সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। মানুষ বলে সে জনারে কেউ তো দেখে না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মায় আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মায়ের গুণের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার
একটু জোর করে হাততালি হোক।